এরকম বাসন্তী পোলাও আর কষা মাংস হলে আশা করি আপনাদের আর কিছু লাগবে না। বাট এরকম পারফেক্ট বাসন্তী পোলাও কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে একবারই খুব ভালো করে এটাকে ধুয়ে নিন। তারপর এরকম বড় থালাতে স্প্রেড করে জলটা একটু শুকিয়ে নিন। এবার একটা প্যানে আমি একটু ঘি গরম করে নিচ্ছি, আর তাতে 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চালের রংটা খুবই সুন্দর আসে। আর এরই সাথে আপনাদের দিয়ে দিতে হবে একটু আদা বাটা আর সামান্য একটু গরম মশলা। এবার একটা প্যানে আমি সামান্য তেল নিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এই গোটা গরম মশলার সাথেই কাজু আর কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নেবেন। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে চালটাও দিয়ে আপনাদের এখানে একটু ভেজে নিতে হবে। এবার এখানে জলের পরিমাণটা থাকবে এক্স্যাক্টলি ডাবল, মানে 3 কাপ চাল নিলে আপনাদের জল নিয়ে নিতে হবে 6 কাপ। চাল যদি খুব বেশি পুরনো হয় তাহলে আরো একটু জল নিয়ে নেবেন। এবার অবশ্যই এখানে নুন আর চিনিটা দিতে ভুলবেন না, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে মিনিমাম 15 মিনিট কুক করে নিন। আর ঢাকাটা খুললেই দেখবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। প্রথমে এরকম একটু ওভার কুক লাগলেও ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একদম পারফেক্টলি ঝুরঝুরে হয়ে যাবে। ব্যাস, তাহলে এবার পরিবেশন করুন পছন্দের সাইড ডিশ দিয়ে।